আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুশির টেক। এই জেট কয়েনার নামক একটা মাইনিং অ্যাপে আমরা কাজ করছি বলতে এখানে শুধুমাত্র আমাদেরকে প্রতিদিন একবার করে আসতে হয়, একবার করে এসে এখানে কানেক্টে ক্লিক করে দিতে হয়। তো কয়েক সেকেন্ড সময় লাগে আমাদের। কানেক্টে ক্লিক করার বিনিময়ে আমাদের এখানে মাইনিং হতে থাকে এবং এর বিনিময়ে তারা আমাদেরকে এজেসি টোকেন দিচ্ছে এখানে। তো এই জেট কয়েনারের প্ল্যান হচ্ছে তারা একটা এক্সচেঞ্জ লঞ্চ করবে। তো সকল এক্সচেঞ্জেরই একটা নিজস্ব টোকেন থাকে। তো আমরা এই এক্সচেঞ্জের নিজস্ব টোকেনটা মাইনিং করছি। তারা যখন সাকসেসফুলি এই এক্সচেঞ্জটা লঞ্চ করতে পারবে তখন আমরা এই টোকেন থেকে একটা প্রফিট করতে পারবো। এটা তো আপনারা যারা এখনো এই জেট কয়েনারে জয়েন করেননি আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে এই জেট কয়েনার জয়েন লিঙ্ক দেওয়া থাকবে। তো তারা কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়েছে, তাদের কেওয়াইসি শুরু হবে নভেম্বরের 22 তারিখ। অর্থাৎ নভেম্বরের 22 তারিখ থেকে আপনারা এই এজেট কয়েনারে কেওয়াইসি করবেন। এখানে অবশ্যই কেওয়াইসি করতে হবে। তো আশা করছি তাদের কেওয়াইসিটা সহজ হবে। যদি কেওয়াইসি সম্পর্কে ভিডিও দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব। অন্যথায় যদি ভিডিও না দিতে হয়, অর্থাৎ যদি কেওয়াইসিটা খুব সহজ হয়, তাহলে শুধুমাত্র আমি আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। আমি যেসব প্রজেক্ট শেয়ার করে থাকি সকল প্রজেক্টের আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে। এজন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমার এই ভিডিও ডেসক্রিপশন চেক করলে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে থাকতে হবে, ওইখানে অনেক গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা হয়। তো এখন আসি আজকের ভিডিওটা যে জন্য বানাচ্ছি। এইখানে তারা একটা এনএফটি বক্স দিচ্ছে। তো এই এনএফটি বক্সটা আপনারা কিভাবে নেবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব। তো নিচে দেখতে পাচ্ছেন একটা বক্সের মতো আইকন দেখাচ্ছে, এই বক্স আইকনে ক্লিক করে দিতে হবে। তো আমি বক্সে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি এরকম একটা ইভেন্ট পেজ চলে এসেছে। এখানে একটা টাইম ফ্রেম দেখাচ্ছে, অর্থাৎ তারা আমাদেরকে এনএফটি বক্সটা দিচ্ছে। এটা আমরা ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এখান থেকে পাবো। অর্থাৎ এই ইভেন্টটা চলবে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি তারা 3 ধরনের এনএফটি এখানে দিবে আমাদেরকে। এবং নিচে এসে দেখতে পাচ্ছি এই ইভেন্টে অংশগ্রহণ করার নিয়ম তারা বলে দিয়েছে। এখানে 3টা টাস্ক আছে। টাস্ক 1 কমপ্লিট করলে তারা আমাদেরকে একটা এনএফটি বক্স দিবে। তো টাস্ক 1 কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখিয়ে দিব। এখানে টাস্ক 2 তে দেখাচ্ছে কানেক্ট টু দা এজেসি নেটওয়ার্ক 7 ডে ইন এ রো। অর্থাৎ আমরা এখানে প্রতিদিন এসে কানেক্টে ক্লিক করছি। আপনারা যদি একটানা 7 দিন এখানে কানেক্টে ক্লিক করেন তাহলে তারা একটা এনএফটি বক্স দিবে। এইভাবে তারা সর্বোচ্চ 5টা এনএফটি বক্স এই টাস্ক 2 থেকে দিবে। তো টাস্ক 3 তে দেখাচ্ছে ইনভাইট 5 ফ্রেন্ডস ফর 1 গিফট বক্স আপ টু 10 বক্স। অর্থাৎ 5টা ইনভাইট করার জন্য তারা একটা বক্স দিবে এবং তারা সর্বোচ্চ 10টা বক্স এই টাস্ক 3 তে দিবে। তো এখন আমি টাস্ক 1 কিভাবে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। উপরে দেখাচ্ছে ফলো টেলিগ্রাম চ্যানেল, এটার পাশে গো লেখা আছে, গোতে ক্লিক করে দিতে হবে। গোতে ক্লিক দিয়ে দিলাম। তো এখন এরকম ইনস্ট্রাকশন এসেছে। এখানে স্টেপ 1 এ আছে ওপেন এন্ড জয়েন টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক দিয়ে দিলাম। তো এখন তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে গেছে। এখানে আমাকে জয়েন করতে হবে। নিচে জয়েনে ক্লিক করে জয়েন করলাম। তো এখন আমি আবারও এজেট কয়েনার অ্যাপে চলে যাচ্ছি। তো অ্যাপে এসে দেখতে পাচ্ছি এখানে স্টেপ 2 তে দেখাচ্ছে কপি ইউজার নেম, অর্থাৎ আমার ইউজার নেমটা এখানে দেখাচ্ছে। এটার পাশে কপি আইকন আছে, কপি আইকনে ক্লিক করে আমরা ইউজার নেমটা কপি করে নিব। এই ইউজার নেমটা আমাদের লাগবে। এরপর স্টেপ 3 তে দেখাচ্ছে ওপেন টেলিগ্রাম বট। তো টেলিগ্রাম বটে আমি ক্লিক করে দিব। টেলিগ্রাম বটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছি টেলিগ্রামে এরকম একটা বট চলে এসেছে। নিচে স্টার্টে ক্লিক করে দিতে হবে। স্টার্টে ক্লিক দিয়ে দিলাম। তো এখন এখানে তারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কি করতে হবে। আমাদেরকে নিচে ভেরিফাইড মিশন ইভেন্ট এনএফটি 1 এটাতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটা যদি আপনারা নিচে না পান তাহলে এইখানে 4 ডট, এই 4 ডটে ক্লিক করবেন, তাহলে এই অপশনটা আসবে। তো আমি ভেরিফাই মিশনে ক্লিক করে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি তারা আমাকে এরকম একটা পোস্ট দিয়েছে। এই পোস্টটার রিপ্লাই আমাকে দিতে হবে। তো আমি পোস্টটার উপরে ক্লিক দিলাম, এরপর রিপ্লাই ক্লিক করে দিলাম। এখন এই মেসেজে আমি এজেট কয়েনার ইউজার নেমটা কপি করে এনেছি, ওইটা আমি পেস্ট করে দিলাম এখানে এবং সেন্ড আইকনে ক্লিক করে সেন্ড করে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে কমপ্লিটেড দেখাচ্ছে, অর্থাৎ আমার এই কাজটা হয়ে গেছে। এখন আমি আমার এজেট কয়েনার অ্যাপে চলে যাই। তো এজেট কয়েনার অ্যাপে এসে দেখতে পাচ্ছি এখানে ফলো টেলিগ্রাম চ্যানেল, এটার পাশে টিক মার্ক চলে এসেছে। অর্থাৎ এই টাস্কটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে দেখাচ্ছে ফলো টুইটার চ্যানেল। এখন এখানে বলছে এখানে ওপেন এন্ড জয়েন টুইটার চ্যানেল, অর্থাৎ তাদের টুইটার চ্যানেলে জয়েন করতে হবে। তাদের টুইটার চ্যানেলে জয়েন করার পর আমার টুইটার ইউজার নেমটা এখানে দিতে হবে। টুইটার চ্যানেলে ক্লিক করে দিলাম। তো তাদের অফিসিয়াল টুইটারে চলে গেছে। এখানে ফলোতে ক্লিক করে আমি টুইটারটা ফলো করে দিলাম। তো এখন আমাকে টুইটারের ইউজার নেমটা দিতে হবে। টুইটারের ইউজার নেমটা কোথায় থাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। টুইটারে আসার পর উপরে লোগোতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছি @এর পরে যে অংশটুকু, এটাই হচ্ছে আমার ইউজার নেম। তো এই ইউজার নেমটাই আমাকে দিতে হবে। @ সহ আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম এবং এখানে কনফার্মে ক্লিক করে দিতে হবে।
কনফার্মে ক্লিক করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি ফলো টুইটার চ্যানেল, এটার পাশেও ভেরিফাইড টিক মার্ক চলে এসেছে, অর্থাৎ এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন পরের টাস্কটাতে চলে যাচ্ছি, ফলো ইউটিউব চ্যানেল। তো এখানে দেখাচ্ছে ওপেন এন্ড জয়েন ইউটিউব চ্যানেল, অর্থাৎ তাদের ইউটিউব চ্যানেলে আমাদেরকে জয়েন করতে হবে। এবং স্টেপ 2 তে বলছে কপি ইউর ইউটিউব ইউজার নেম অর ইমেল এন্ড পেস্ট ইট বিলো, অর্থাৎ সাবস্ক্রাইব করার পর আমার ইউটিউবের ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আমি ইউটিউব চ্যানেলে ক্লিক করে দিব, ইউটিউব চ্যানেলে ক্লিক দিয়ে দিলাম। তো তাদের ইউটিউবে চলে গেছে, এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে দিতে হবে, সাবস্ক্রাইবে ক্লিক করে দিলাম। এখন আমি আমার যে ইউটিউব প্রোফাইল থেকে তাদের এখানে সাবস্ক্রাইব করলাম সেটার ইমেল অ্যাড্রেস দিতে হবে অথবা ইউজার নেম দিতে হবে। আমি ইউজার নেমটা দিচ্ছি, এখানে নিচে ইউ আইকন আছে, ইউ এ ক্লিক করে দিলাম। তো ইউ এ ক্লিক করার পর আমি উপরে দেখতে পাচ্ছি আমার ইউজার নেমটা দেখাচ্ছে @ সহ। তো এই @ উপরে ক্লিক করলে আমার ইউজার নেমটা কপি হয়ে যাবে। তো আমি ইউজার নেমটা কপি করে নিলাম। তো এখন এজেট কয়েনারে এসে আমি পেস্ট করে দিলাম ইউজার নেমটা, এরপর কনফার্মে ক্লিক করে দিতে হবে, কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন ফলো ইউটিউব চ্যানেল, এটার পাশেও ভেরিফাইড টিক মার্ক চলে এসেছে এবং এনএফটি বক্স 1x1 দেখাচ্ছে, অর্থাৎ আমি একটা এনএফটি বক্স আমি এখান থেকে পেয়েছি। তো এইভাবেই আপনারা এখান থেকে টাস্ক গুলো কমপ্লিট করে এনএফটি বক্স নিয়ে নেবেন। এনএফটি বক্স আপনারা কিভাবে ওপেন করবেন এবং ওপেন করে এনএফটি পাওয়ার পর সেটা কি কাজে ব্যবহার করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কিন্তু অবশ্যই এজেট কয়েনার অ্যাপটা আপডেটেড থাকতে হবে। আপনারা প্লে স্টোরে গিয়ে দেখবেন আপডেট আছে কিনা, যদি আপডেট থাকে আপডেট দিয়ে দিবেন। তো অ্যাপের হোম পেজে আসার পর উপরে 9 ডটে ক্লিক করে দিতে হবে। তো আমি উপরে 9 ডটে ক্লিক করে দিলাম। তো এখন এইখানে দেখতে পাচ্ছি কেওয়াইসি নামক একটা অপশন আছে। 22শে ডিসেম্বর যখন কেওয়াইসিটা শুরু হবে তখন এই অপশনে এসে আপনারা কেওয়াইসিটা করে নেবেন। এবং উপরে দেখতে পাচ্ছি কালেক্ট এজিসি একটা অপশন আছে, তো কালেক্টে ক্লিক করে দিলাম। তো এখানে আসার পর আমি আমার মাইনিং স্পিডটা দেখতে পাচ্ছি। তো আমি নিচের দিকে আসবো, নিচে আসার পর দেখতে পাচ্ছি বোনাস নামক একটা অপশন আছে, এখানে সেট আপে ক্লিক করে দিব, সেট আপে ক্লিক দিয়ে দিলাম। তো এইখানে মূলত আমার এনএফটি দিয়ে আমার এজিসি মাইনিং স্পিডটা বাড়াতে পারবো। তো আমি এনএফটি এখনো পাইনি, আমার বক্স ওপেন করতে হবে। তো এখানে গেট মোর আইটেম এটাতে ক্লিক করে দিবেন। তো গেট মোর আইটেমে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার ব্রাউজারে চলে এসেছে এবং তাদের একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে এজেট কয়েনার এনএফটি মার্কেট প্লেস, এখানে আমাকে লগ ইন করতে হবে। তো আমি উপরে লগ ইনে ক্লিক করে দিলাম। এখন এখানে লগ ইন ইউজার নেম ভার্সেস ইমেল এটাতে ক্লিক করে দিতে হবে। লগ ইন ইউজার নেমে ক্লিক করে দিলাম। তো এখানে আমি আমার এজেট কয়েনারের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো আমি আমার এজেট কয়েনারের ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম, এরপর লগ ইনে ক্লিক করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি লগ ইন হয়ে গেছে। তো এখানে একটু নিচের দিকে এসে আমি দেখতে পাচ্ছি মাই অ্যাকাউন্ট, এখানে এনএফটি দেখাচ্ছে 0, অর্থাৎ আমার কোনো এনএফটি বর্তমানে নেই। এখানে গিফট দেখাচ্ছে 5, অর্থাৎ আমার 5টা গিফট বক্স আছে। তো আমি চলে যাব প্রোফাইল অপশনে, প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো এখানে উপরে দেখতে পাচ্ছি জেনারেট ওয়ালেট নামক একটা অপশন আছে। এই জেনারেট ওয়ালেটে ক্লিক করে দিলে আপনারা একটা অ্যাড্রেস দেখতে পাবেন, অ্যাড্রেসটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো তাদের এনএফটিটা কিন্তু বাই সেল এখনো শুরু হয়নি। তাদের এনএফটি যখন বাই সেল শুরু হবে, আমরা যখন এনএফটি সেল করব, তো সেল করার পর যদি আমি ইউএসডিটি পাই অথবা এজিসি পাই সেটা আমি এখানে দেখতে পাবো। আমি চাইলে এখান থেকে উইথড্র করে নিতে পারবো। এবং আমার যদি এনএফটি বাই করার প্রয়োজন হয়, অর্থাৎ আমি যদি এনএফটি কিনি, ওই ক্ষেত্রে আমার ইউএসডিটি বা এজিসি লাগবে। তো আমি এই অ্যাড্রেসে ইউএসডিটি বা এজিসি ডিপোজিট করে নিতে পারবো। এটা হয়তো বা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো আমাদের আপাতত এই অপশনটা কাজে লাগছে না। তো আমি নিচে দেখতে পাচ্ছি গিফট নামক একটা অপশন আছে, গিফটে ক্লিক করে দিব। তো গিফটে আসার পর দেখতে পাচ্ছি এখানে আমার গিফট বক্সটা চলে এসেছে, কোয়ান্টিটি দেখাচ্ছে 5, অর্থাৎ আমার 5টা বক্স আছে। এখন ওপেনে ক্লিক করে দিতে হবে, ওপেনে ক্লিক দিয়ে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি তারা আমাকে একটা এনএফটি দিয়েছে, এখানে এনএফটির নাম দেখাচ্ছে দ্য নেটওয়ার্ক অ্যানালাইজড। তো এখন আমি এনএফটি গিফট বক্স এর কোয়ান্টিটি দেখতে পাচ্ছি 4, অর্থাৎ আরো 4টা বক্স আমার আছে, আমি 4টা ওপেন করে নেব। তো বক্স গুলো ওপেন করার পর এখানে এনএফটি ফ্রেগমেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছি, এই এনএফটি ফ্রেগমেন্টে ক্লিক করে দিব। এনএফটি ফ্রেগমেন্টে আমি আমার এনএফটি গুলো দেখতে পাবো। তো আমি যদি চাই আমার এনএফটিটা লিস্টেড করব, তাহলে এখান থেকে করা যাবে। তো বাই সেল যখন শুরু হবে তখন আমরা এই এনএফটিটা লিস্টেড করব। তো এখন আমাদের এটা কোনো কাজে লাগবে না, এরপর প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা এনএফটির উপরে ক্লিক করে দিলাম। এইখানে লিস্টিং নামক একটা অপশন আছে, লিস্টিং এ ক্লিক করে দিতে হবে, লিস্টিং এ ক্লিক দিয়ে দিলাম। এখন এইখানে আমার একটা প্রাইস সেট করতে হবে, অর্থাৎ আমি কত দামে আমার এনএফটিটা সেল করতে চাই সেটা দিতে হবে। তো আমি এখানে এজিসিও দিতে পারি অথবা ইউএসডিটিও দিতে পারি। তো আমি ইউএসডি তে ক্লিক করে দিলাম। এখন এখানে আমি প্রাইস দিয়ে দিলাম 30, অর্থাৎ আমি এটা $30 বিক্রি করব। এরপর লিস্টিং এ ক্লিক করে দিতে হবে, লিস্টিং এ ক্লিক দিয়ে দিলাম। এখন দেখেন আমার এই এনএফটিটা লিস্টিং হয়ে গেছে 30 ইউএসডিটি তে। এনএফটি যখন মার্কেট প্লেসে আসবে তখন কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো দাম দিতে পারবো না। এনএফটি মার্কেট প্লেসে যেই দামটা চলছে ওই দামটাই আমাদেরকে দিতে হবে। আমাদের যদি লিস্টিং করতে হয় ওই ক্ষেত্রে আমাদের
এনএফটি মার্কেট প্লেসে গিয়ে দেখতে হবে সর্বনিম্ন কত দামে এনএফটিটা সেল হচ্ছে। যদি আমি সর্বনিম্ন দাম দিয়ে লিস্টিং করি তাহলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে, বেশি দাম দিলে হয়তো বা পরে সেল হবে অথবা সেল নাও হতে পারে। তো আমি যদি চাই আমার এই প্রাইসটা আমি আপডেট করব, সেটা আমি করতে পারবো। আপডেটে ক্লিক করে দিলাম। তো আপডেটে ক্লিক করে দিয়ে আমি 30 জায়গায় 35 দিয়ে দিলাম, এরপর আপডেটে ক্লিক করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি আমার এটা আপডেটেড হয়ে গেছে, এখন 35 হয়ে গেছে। তো এটা আমাদের এখন কাজে লাগবে না। তো এখন আমাদের লিস্টিং করে কোনো লাভ নেই, আমাদের এটা সেল হবে না। এখানে আমি ক্যান্সেল লিস্টিং এ ক্লিক করে দিলাম। তো আমাদের এই লিস্টিংটা ক্যান্সেল হয়ে গেছে। এখন এইখানে দেখতে পাচ্ছেন কম্বাইন নামক একটা অপশন আছে। তো আমি কম্বাইনে চলে যাই। তো এইখানে মূলত আমাদের একটা পাজেল মিলাতে হবে। তো আমার এনএফটি কালেকশনের মাধ্যমে আমি যদি পাজেল মিলাতে পারি তাহলে এখান থেকে একটা স্পেশাল এনএফটি পাওয়া যাবে। তো নিচে আমার এনএফটি গুলো আমি দেখতে পাচ্ছি, এখানে সিলেক্টে ক্লিক করে দিব। যে কোনো একটা এনএফটিতে আমি সিলেক্টে ক্লিক করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি এখানে 4টা ঘর আছে, এই 4টা ঘরের মাধ্যমে এনএফটিটা মিলাতে হয়। তো আমার একটা ঘরে একটা এনএফটি চলে এসেছে। তো এখন আমি নিচের দিক থেকে আরেকটা এনএফটি সিলেক্ট করে দিব। তো আরেকটা এনএফটি সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি আমার 2টা ঘর পূরণ হয়ে গেছে। তো এখন আমি যদি নিচের দিকে আসি আমি দেখতে পাচ্ছি আমার সিলেক্ট করার মতো আর কোনো এনএফটি নাই। এটার কারণ হচ্ছে আমার কাছে 5টা এনএফটি থাকলেও আমার 2 ধরনের এনএফটি আছে, অর্থাৎ আমার কাছে 2 ধরনের এনএফটি থাকার কারণে আমি এই পাজলটা করতে পারছি না। আমি যদি এখান থেকে আরো এনএফটি পাই এবং আমার কালেকশনে যে ধরনের এনএফটি আছে এগুলো ছাড়া যদি অন্য এনএফটি পাই, ওই ক্ষেত্রে আমি এই পাজলটা পূরণ করতে পারবো। তো আমি যদি একটু নিচের দিকে এসে আপনাদেরকে দেখাই, আমার একটা এনএফটির নাম দেখাচ্ছে দ্য গোল্ডেন ট্র্যাকার, আরেকটা এনএফটির নাম দেখাচ্ছে দ্য নেটওয়ার্ক অ্যানালাইজড। অর্থাৎ এই 2 ধরনের এনএফটি আমার কাছে আছে মোট 5টা। তো আমার পাজলটা হচ্ছে না, এই জন্য আমি ডিসিলেক্ট করে দিব। এখানে ডিসিলেক্টে ক্লিক করে দিলাম। তো এখন আমি এজেট কয়েনার এর অ্যাপে চলে যাচ্ছি। এজেট কয়েনার এর অ্যাপে চলে আসলাম। তো আমার যেহেতু এনএফটি বক্স ওপেন করা হয়ে গেছে, এখন আমার কাছে এনএফটি আছে। এখন আমি এখানে প্লাসে ক্লিক করে দিব। প্লাসে ক্লিক দিয়ে দিলাম। প্লাসে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ইউ আর মাইনিং, প্লিজ ওয়েট ফর দ্য মাইনিং টু ফিনিশ বিফোর চেঞ্জিং দ্য বুস্টার। অর্থাৎ তারা বলছে আমার মাইনিং চলছে, আমার মাইনিংটা শেষ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, এরপর আমি বুস্টিং করতে পারবো। তো আমি আমার মাইনিংটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো আমার মাইনিংটা শেষ হওয়ার পর যখন আমি এখানে কানেক্ট লেখা দেখতে পারবো তখন আমি চলে যাব এখানে 9 ডটে। অর্থাৎ কানেক্টে ক্লিক করার আগেই আমাকে 9 ডটে যেতে হবে। তো আমি 9 ডটে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমি চলে যাব কালেক্ট এজেসিতে। কালেক্ট এজেসিতে ক্লিক করে দিলাম। তো এই পেজে নিচের দিকে আসার পর সেটআপে ক্লিক করে দিলাম। এখন এখানে প্লাসে ক্লিক করে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে আমার এনএফটি গুলা দেখাচ্ছে। তো আমি একটা এনএফটি সিলেক্ট করে দিলাম এবং আরো একটা সিলেক্ট করে দিলাম। আমি 2টা এনএফটি সিলেক্ট করলাম। তো আমি দেখতে পাচ্ছি 2টা এনএফটি সিলেক্ট করার পর আমার আর কোনো এনএফটি এখানে দেখাচ্ছে না। অর্থাৎ আমার 5টা এনএফটি থাকলেও আমি 2টা সিলেক্ট করতে পারছি, কারণ আপনারা আগেই দেখেছেন আমার কাছে 2 ধরনের এনএফটি আছে। তো এখানে আমি কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি কারেক্ট বোনাস রেট দেখাচ্ছে 20%, অর্থাৎ 2টা এনএফটির জন্য আমি 20% বোনাস পাবো। আমি যদি আরো এনএফটি কালেক্ট করতে পারি ওই ক্ষেত্রে এই প্লাসে ক্লিক করে আমি আরো অ্যাড করে নিতে পারবো এখানে। তো আমাদের এনএফটি গুলার কাজ বর্তমানে এই বুস্ট করা, অর্থাৎ আপনারা যে এনএফটিটা পাবেন সেটা দিয়ে আপনারা আপনাদের মাইনিং স্পিডটা বুস্ট করতে পারবেন বা বাড়াতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এনএফটি কিভাবে আপনারা ওপেন করবেন এবং এই এনএফটি দিয়ে কিভাবে আপনারা এই বুস্টটা করবেন বা মাইনিং স্পিডটা বাড়াবেন। তো আপনারা অবশ্যই এখান থেকে এই ইভেন্টে অংশগ্রহণ করবেন এবং এনএফটি বক্স নেবেন। তো পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সেই আপডেটটা জানিয়ে দিব এবং যদি ভিডিও বানানোর প্রয়োজন হয় তাহলে ভিডিও বানিয়ে দিব। তো এই জন্য আপনারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। তো সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।